শরতের শিউলি ফুলের গন্ধ, কাশবনের দোলা আর আকাশে ভেসে থাকা সাদা মেঘ জানান দিচ্ছে শারদীয় দেবীমা দুর্গার আগমন আর বেশি দেরি নেই। এ উপলক্ষে সাভার ও আশুলিয়ায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা গড়ার কুমার শিল্পীরা। বাঁশ, কাঠ, খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ করে এখন রং তুলির আঁচড়ে দিনরাত কাটছে তাদের। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে ঘিরে চলছে নানা প্রস্তুতি। প্রতিমা শিল্পীরা বলছেন, প্রাথমিক কাজ শেষ করে প্রতিমায় রঙের ছোঁয়া দেওয়া হচ্ছে। এরপর শোভন অলংকারে সাজিয়ে প্রতিটি প্রতিমা পৌঁছাবে মণ্ডপে। সময় যত ঘনিয়ে আসছে ততই ভক্তদের হৃদয়ে বাড়ছে আনন্দের আমেজ। দেবী আরাধনার প্রহর গুনছেন তারা। তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বেশি হওয়ায় ন্যায্য মজুরি পাচ্ছেন না বলে অভিযোগ কুমার শিল্পীদের। দুর্গাপূজা কাজ করছি এবং আমাকে রঙের কাজ করতে ভালো লাগে এবং 50 বছর কাজ করি। মূর্তি করাই এবং রং করাই শেষের দিকে। এটা আমাকে রঙের তুলনায় মনে করেন অনেক বেশি, আমাকে এই রং অনেক দাম, আমাকে মজুরি কমই দেয়। আমরা হচ্ছে দুর্গাপূজার উপলক্ষে দুর্গা প্রতিমার রঙের কাজ শুরু করছি। এখন কাজের অনেক ব্যস্ততার মধ্যে আপনাদের সাথে কথা বলতেছি, রং করতেছি। আর এইসব রং অনেক দক্ষতা এবং সূক্ষ্মভাবে কাজ করতে হয়, কাজগুলো অনেক সুন্দরভাবে করতে হয়। আর এই কাজগুলো করতে অনেক ভালো লাগে। দুর্গাপূজার উপলক্ষে আমরা কাজ করতেছি রং তুলির, আমার কাজ ভালো লাগে, তা আমরা সেজন্য করি। দুর্গাপূজা হলো আমাদের একটা হিন্দুদের একটা উৎসব। এই দুর্গাপূজা নিয়ে আমরা সারা বছরে একটা অপেক্ষা করে থাকি যে দুর্গাপূজাটা কী। দুর্গাপূজা এই যে এটা হলো দুর্গা ঠাকুর, এটা হলো অসুর। আমরা রাত দিন অজস্র পরিশ্রম করে কাজ করে দুর্গা ঠাকুরের সৌন্দর্য মাধুর্য করে রং তুলি দিয়ে ফুটিয়ে তুলি। এই যে আমরা এখন দুর্গা প্রতিমা বানাইতেছি, এটা আমাদের কাজটা খুব ভালো লাগে। আমরা ছোটবেলা থেকে কাজ করতে আইছি। আমার মামারা বাপ দাদারা সবাই এই কাজ করতে আইছি, আমিও এই কাজ করতেছি। কারণ আমরা মাটির কাজ সম্পূর্ণ শেষ দিছি, এখন আমরা রঙে চলে যাব। অন্যদিকে ভক্তরা জানালেন, এবছর আরো আনন্দঘন পরিবেশে পুজো অর্চনা করবেন তারা। আমাদের বাড়িতে এবার প্রথম দুর্গাপূজা হচ্ছে। আমাদের তো খুব মজা, খুব আনন্দে 5টা দিন, কিন্তু লাস্টের যে বিজয়া দশমীর দিনটা, ওই দিনটাতে খুবই খারাপ লাগে, মায়ের বিসর্জনের দিন। আর যে বাকি যে 4টা দিন থাকে, এই 4টা দিন আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠান করি, বিভিন্ন ধরনের নাচ গান, তারপরে ও শঙ্খধ্বনি, উলুধ্বনি, বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমরা আমাদের এই পূজার আয়োজনটা করে থাকি। এবং আমাদের দুর্গাপূজাতে অলরেডি দেখতে পাচ্ছেন যে রঙের কাজ শুরু হয়ে গেছে। রঙের কাজ শুরু হয়ে যে 27 তারিখ থেকে আমাদের পুজো শুরু হবে এবং দশমীর দিন থেকে আমরা খুব সুন্দরভাবে বিজয় দশমীটি উদযাপন করব এবং আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের মন্দির কমিটির ভাই বোন সকলকে নিয়ে আমরা খুব সুন্দর একটি পুজো এবার সাভারবাসী আমরা করব। তো সকলকে সাভারের দুর্গাপূজা আসার জন্য আমন্ত্রণ রইল। সবার দুর্গাপূজা অনেক ভালো কাটে। আমাদের প্রতি বছর শারদীয় দুর্গা উৎসব ষষ্ঠীর থেকে শুরু হয়, দশমীতে শেষ। এই 6 দিন আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি। অষ্টমীতে সবাই অঞ্জলি দেয়, নবমীতে ঘোরাঘুরি, ঠাকুর দর্শন করি। বছরে একবারই আমাদের মা আসে, তাকে নিয়ে আমরা 4টে দিন খুবই আনন্দ করি। ভোগ রান্না করা হয়, পুজোর 4টে দিনই তার পুজো করা হয় এবং বিজয় দশমীর দিন পাড়ার সমস্ত বউয়েরা আমরা এক জায়গা হয়ে সিঁদুর খেলা করি। সিঁদুর খেলার দিন আমরা খুবই আনন্দ করি। আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের নেতারা জানিয়েছেন, গতবারের তুলনায় এবছর পূজা আরও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। এবার আমাদের সাভার উপজেলায় 214টি মন্দির পূজা উদযাপন হচ্ছে। আশুলিয়া থানাতে 94টি এবং বাকিগুলো আমাদের সাভার উপজেলাতে। আমরা এ পর্যন্ত ডিসি মহোদয়, উপজেলা প্রশাসন এবং সিভিল সকলের সাথে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করেছি এবং আমরা আশানুরূপ যে আমরা এবার উৎসাহ উদ্দীপনা নিয়ে সাভার উপজেলা পূজা অর্জন পরিষদ এবং আশুলিয়া থানা পূজা অর্জন পরিষদ আমরা সুষ্ঠু সুন্দর মতনভাবে পূজাটা উদযাপিত করতে পারবো। আমাদের আশুলিয়া থানায় এবার 94টি পূজা উদযাপিত হচ্ছে এবং সেখানে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা হিসেবে আমরা প্রত্যেকটি মন্দিরকে আমরা সিসি ক্যামেরার আওতাভুক্ত এনেছি এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এবং সিভিল ডিভিশনের সাথে আমরা নিয়মিত আমরা বৈঠকগুলো করছি এবং আমাদের যে সভাগুলো হচ্ছে আমরা সভাগুলো উপস্থিত থেকে আমরা আমাদের মতামত ব্যক্ত করছি। এদিকে নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবছর সাভার উপজেলায় আশুলিয়া এবং সাভার মিলে 214টি পূজা মণ্ডপে হলে যে পূজা উদযাপিত হবে। আপনারা জানেন কিছুদিন পরেই হলো যে আমাদের শারদীয় দুর্গোৎসব।
সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের যে সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব, সেটা যাতে নির্বিঘ্নে তারা করতে পারে, আনন্দঘন পরিবেশ করতে পারে, সেই জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে সাথে নিয়ে সম্মিলিতভাবে আমরা নির্বিঘ্নে যাতে করতে পারি সেই ব্যবস্থা করব। নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল। প্রতি বছরের ন্যায় এবছরেও সাভার এবং আশুলিয়ায় 214টা পূজা মণ্ডপে হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপিত হবে এবং এই উপলক্ষে আমাদের পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে কয়েক স্তরে, বিশেষ করে সাদা পোশাকধারী এবং পোশাকধারী। এরপরেও কয়েক স্তরে ভাগ করা হয়েছে, পূজার পূর্ববর্তী সময়, পূজা চলাকালীন সময় এবং পূজার পরবর্তী সময়। এই ব্যাপারে যে কেউ কোনো রকমের আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, কারণ এটা আমাদের একটা সম্প্রীতির দেশ এবং আমরা সেই হিসেবে আমরা সবাই একসাথে সবাই এটা যাতে সুন্দরভাবে পার করা যায় বা উদযাপন করা যায় সেই ব্যাপারে আমরা সজাগ থাকব। ঢাকের তালে শুরু হবে মহাষষ্ঠীর অরুণোদয়, আর বিজয়া দশমীর বিসর্জনে নদীর জলে মিলিয়ে যাবে দেবী মায়ের প্রতিমা। তবুও রয়ে যাবে তার আগমনের প্রতীক্ষা, ভক্ত হৃদয়ে আশীর্বাদের আলোক শিখা। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।